তো বন্ধুরা, আজকে কোথায় এসেছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। জলে নামা, স্নান করা এবং বাবা বাবা সব কিছু নিষেধ আছে আর কি। এই জায়গাটা আমি তো নাম জানি না রে দিদি, বুঝলে দিদি, এই জায়গাটা আমি নাম জানি না, তো বন্ধুদেরকে বলবো কি করে? এবার তোকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, নীল নির্জন মানে চারিদিকে নীল নাকি? জলের রংটা নীল। ও সেই জন্য। ওকে ওকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা তো দেখে থাকবে, অনেক অনেকজন দেখেও থাকবে। আর এই আমাদের হচ্ছে ফার্স্ট টাইম। তো মামন টাকা ওইদিকে, এই জায়গাতে আগে কোনোদিন এসেছিলে? হ্যাঁ, প্রথমবার। কেমন লাগছে বলো একবার? ভালো লাগছে, কিন্তু দিদি কি বলছে যে প্রচন্ড রোদ লাগছে, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ সেটা লাই, মাথা খারাপ হবে না। ওই দেখো একজন এখন ছেঁয়া ধরে নিয়েছে, তাহলে শ্যুট করবে কি করে? হ্যাঁ। তো বন্ধুরা, পরিবেশটা দেখতে পাচ্ছ, কত সুন্দর পরিবেশ। আর এটা হচ্ছে গেট। কি বলছিস দিদি? কি বললি? বললাম এত রোদ, তোরও কষ্ট হচ্ছে। আমার কষ্ট হয় না, আমাদেরকে বলছিস। আমার কষ্ট হয় না। বন্ধুরা আমাদেরকে দেখছে, তোকে তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ সেটা তো অবশ্যই, বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই রোদ হতে পারে, কিন্তু অতটা কষ্ট হয় না যতটা দিদির কষ্ট হয়েছে এক কথায়। কেননা সবসময় তো ওরা ঘরের মধ্যে থাকে আর এসি রুমে থাকে। বন্ধুরা ও কিন্তু সব মিথ্যা কথা বলছে। সব সময় ভাইয়ের ব্লগ দেখো বলে ভাববে না যে হ্যাঁ ভাই সব কিছু সত্যি বলছে। আমার উপর ইচ্ছা করে বাড়িয়ে মিথ্যা কথা বলছে। মামা সেটা ভালো জানে, বলো তো। এখন তো অল টাইম বাড়িতেই থাকে আর ঘরের মধ্যেই থাকে, আর কোনো কাজ বলতে এখন তো সেরকম পারে না, পায়ে ব্যথার জন্য বাড়িতে থাকে। আমার জন্য, আমি দিদির জন্য বলছি। আমি কি বললাম যে এসি রুমে থাকে, আমি এগুলো তো বললাম। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা। না একদম সত্যি। এসি রুমে। তো বন্ধুরা এবার কিছু শ্যুট করব। আর দেখতে পাচ্ছি মামন রেডি হচ্ছে, আর দিদি তো অলরেডি বাড়ি থেকে সেজে গুজে চলে এসছে। আমি সেজেগুজে এসেছিলাম, বাইক এলাম তো চুলটা একটু কেমন হয়ে গেছে। আমি হেঁটে এসেছি বন্ধুরা, ওই জন্য আমার চুলটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে খুব রোদ, আর রোদের মধ্যে আমরা এসেছি। তো সবারই তো কি বলবো, 12টা বেজে যাচ্ছে। সব থেকে প্রবলেম হচ্ছে দিদির। তা বলবো না কেন, তুই তো বলছিস যে প্রবলেম হচ্ছে আমার। আর এখানে আমার বাবু সোনামা দুজনে বসে আছে, আর এদিকে মামুনখানি বাবুকে ঢেলাগুলা দিচ্ছে আর কি। এই যে ও ফেলবে আর কি একটা একটা করে। আর আমার এখন শ্যুট করতে লাগলাম, একটা শ্যুট করা হলো। তো দেখতে পাচ্ছি বাবু ওখানে জ্বালাতন করছে, কেন রোদ বুঝতেই পারছো চারিদিকে। মামুন কোনো সময় আসতে পারবে এখানে, ভাবতে পেরেছ? না অবশ্যই, কেন বলতো দিদি, তুই আজকে ইনভাইট করেছিস, তো তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে খুব সুন্দর সুন্দর জায়গাতে ঘুরে ঘুরে দেখাচ্ছিস। আচ্ছা বন্ধুরা, একটা কথা বললো তো তোমরা যে দিদির বাড়ি আসতে গেলে কি ইনভিটেশন লাগে নাকি নিজে থেকে আসা যায়? হ্যাঁ সেটা ওরা কমেন্টে বলবে, বললে কিন্তু আসে না। না এটা সত্যি কথা নয় মামুন, বলো তো, যে দিদির বাড়িতে আজকে এসছি বলি আজকে দিদি ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। অবশ্যই এটা তো হ্যাঁ, ঠিকই কথা। তো আমাদের প্ল্যান আছে, সেটা হচ্ছে এইখান থেকে মানে নীল নির্জন থেকে বেরিয়ে গিয়ে আমার মামা ভাগ্নে পাতে যাবো আর কি। পাথর না মামা, পাহাড় বলো, সরি আমার বলতে ভুলে গিয়েছি, কেন জীবনে কোনো যায়নি। তো দিদি রোদ লাগছে বল। তো খুব কষ্ট হচ্ছে সবারই এখন। আস্তে আস্তে।
পিসি মনের সঙ্গে ওটা করি না বাবু। কেন বলতে না, রোদের সময় লাগে। ও তোর রোদ লাগছে? না না, আমাকে সেটা বলছি না। এই চল আচ্ছা, এখন জল নিয়ে এসো মামন। জল ঠান্ডা নাকি দেখো তো। ঠান্ডা তো হবেই। খুব নয়, মানে ঠিক আছে, নরমাল। হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগছে রাই। এগুলো কি বলতো, বিকেলে বিকেলে আসা দরকার ছিল। আমি যখন বলেছিলাম সন্ধ্যেবেলাতে খুব সুন্দর হাওয়া দেয়, ভালো। তো লাইটিং থাকে, আরো দেখতে বেশ ভালো লাগে। রান্নাটা কেন তুলছো? এসো 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 মামন, এক দুটো শ্যুট করলে এসো, নাহলে আর হবে না। ওদের এমনিতেই খুব রোদ, আর এই যে আমাদের শয়তানটা দেখতে পাচ্ছ বাবু, খুব জ্বালাতন করছে এক কথায়। তো একটা এখনো শ্যুট হয়নি, মানে একটা শ্যুট করতে গেলাম।